তাহলে পাঁচু, আমাদের গলতপুরে একজন আনম্যারিড লোক কমলো বল। ঠিকই বলেছিস। হেড স্যার যে এই বয়সে বিয়ে করবে সেটা সত্যিই কেউ ভাবতে পারেনি। বিয়ের আবার কোনো ফিস বয়স আছে নাকি? না না, তোমার এখনো বিয়ের বয়স যায়নি। ঘটনা, মুখ সামলে কথা বল কিন্তু বলে দিলাম। লজ্জা করে না আমাদের মতো সিনিয়র লোকদের বয়স তুলে কথা বলিস? আরে ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি শান্তি। তবে হেড স্যার নটুবাবুর এই বিয়েটা নিয়ে হ্যাপি আলোচনা হচ্ছে সব জায়গায়। হবে না? নিজে তো সবার বিয়েতে হেড স্যার হয়ে নিমন্ত্রণ খেয়েছে, একেবারে প্রধান অতিথি হয়ে যেত, প্রেজেন্টেশনও দিত না, আর নিজের বেলায় সবাইকে লবডুঙ্গা দেখিয়ে দিয়েছে। ছে 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 ছে। ঠিক আছে, এত বয়সে বিয়ে করেছে, হেড স্যার হয়তো লজ্জা পেয়েছে। হোয়াট লজ্জা? বিয়ে করা কত ভালো কাজ জানিস? আমার তো বিয়ে করতে একটু লজ্জা লাগে না। তুমি আবার বিয়ে করলে কবে? বলছি বিয়েতে আমার কোনো লজ্জা নেই। সে জানি তুমি একটা নির্লজ্জ আছো। ঘটন, আবার কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এই নিয়ে 3 বার। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো হেড স্যার আসছে না? 1.5 কেজি ময়দা, 500 ডাল, 3টে কচি লাউ, 100 গ্রাম ওজনের 2টি না 3টি স্যালাড করিবার শশা, মাছ বড় হইলে 500 গ্রাম, আর শূন্য হইলে গিয়ে কি কি স্যার আপনি? প্রণাম কর সবাই। এই না থাক, এখন প্রণাম নেবার সময় নেই, দেরি হয়ে গেছে। আপনি স্যার বাজারে যাচ্ছেন? এ কি, বাজারে যাব না কেন? ছে স্যার ছে, একজন হেড স্যার হয়ে কেউ বাজারে যায়? কোনোদিন কোনো স্কুলের হেড স্যার বাজারে যায়? ছে, স্কুলের অপসম্মান, আপনার অপসম্মান। কেন রে উজবুক, কোন আইনে হেড স্যারদের বাজারে যাওয়া বারণ আছে শুনি? না স্যার, এই গুলটে মামা বলছে আপনাকে তো কোনোদিন আমরা এমন অবস্থায় দেখিনি, এই বাজার করতে যাচ্ছেন হাতে ব্যাগ, ঘরে বউ, বৌদিকে ঘরে একা রেখে। ও তো সারা উজবুক, এই দেখো সব ভুলে গেলাম। কত কেজি যেন মাছ নিতে বলেছিল? হেড স্যার ভালোই ক্যাচালে পড়েছে রে ভেন্ডি। বেশি বয়সে সংসারী হলে এমনই হয়। হয়তো। কামান। আরে আরে কোথায় যাচ্ছ গুলটে মামা? আরে না, হারিপাপ। হরিদাকে বলতে হবে আমাকে যেন এখন থেকে বেডে টি দেয়, এমন সিটে টি খেতে মর্নিং এ ভালো লাগে না। বৌদি আসবো? ও মা, গুলটে বাবু না, আসুন ভেতরে আসুন। আয় তোরা, দেখেছিস বলেছিলাম না টুলটুলি বৌদি একেবারে অন্যরকম। বৌদি, আপনি আমাকে ঠাকুরপো বললেন না তো? ধ্যাৎ, যত সব ব্যাকডেটেড কথাবার্তা। এই তোরা বস, হেড স্যার তো বাজারে গেছে না? হ্যাঁ, কিচ্ছু পারে না। আমি সব পারি। আমি তো ওদের বললাম টুলটুলি বৌদি নতুন এসেছে, বাড়িতে একা আছে, চল গিয়ে দেখা করে আসি। খুব ভালো করেছেন, আমার তো এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে একেবারে। কেন, সর্দি লেগেছে? ধ্যাৎ, আপনি না কি যেন, সর্দি লাগবে কেন? আপনাদের হেড স্যার কিছুতেই আমার পিছু ছাড়ছে না, সব সময় টুলটুলি করে যাচ্ছে, আর আমার চারপাশে ঘুরঘুর করছে। আমি তো জোর করে ঠেলে বাজারে পাঠালাম। এই চিন্তা করবেন না বৌদি, নতুন বিয়ে করেছে তো, তাই কয়েকদিন এমন করবে। জানি না বাপু, বুড়ো বয়সের ভীমরতি, তবে উনি যে এত রসিক মানুষ দেখে বোঝা যায় না কিন্তু। রসিক? হেড স্যার রসিক? এই দেখুন না, আজকের ম্যাটিনি শোতে 2টো টিকিট কেটে নিয়ে এসেছে, এক কালি 2 ফুল। হেড স্যার নটুবাবু 1 কলি দেখবে? 2 ফুল। এই ঠিক আছে বৌদি, আসছি তবে আমরা। হ্যাঁ, এই কি গো গুলটে মামা, আরে চলো। বৌদি, হেড স্যার বাজার থেকে কিছু আনতে ভুলে গেলে আমাকে বলবেন কিন্তু। হ্যাঁ, আমি এনে দেবো। আজ তাহলে আসি বৌদি। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। মাঝে মাঝে আসবেন গুলটে বাবু, বুড়ো লোকের সঙ্গে গপ্প করতে কতক্ষণ ভালো লাগে। তাছাড়া উনি তো কথা বললেই শুধু ওনার স্কুলের গপ্প করেন। ঠিকই তো, মাঝে মাঝে না, আমি সময় পেলেই আসবো, গপ্প করবো। এই চলো গুলটে মামা, চলো। হ্যাঁ, আসুন। আসলাম বৌদি। ওনারও আসবার সময় হয়ে গেছে, এসে আবার
টুলটুলি টুলটুলি বলে বাড়ি মাথায় করবেন, পারি না বাপু আর। ও খেপা মাছ নে গেল কোলা ব্যাঙে ছিপ নে গেল সিলে রে, ও খেপা সবার বেয়ে হয়ে গেল তত বেয়ে হলো নে, তত বেয়ে হলো নে, তত বেয়ে হলো নে। নড়া! খোদ্দার তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে। এই শান্তি শান্তি, কল কল। এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে, লজ্জা লাগে না তোর? অঞ্চলের একজন হেড স্যার চোখের সামনে এমন ব্যাডিস্টিক টাইপের ব্যাড হয়ে যাচ্ছে। হেড স্যার আবার খারাপ হয়ে গেল কেন? বিয়ে করা খারাপ নাকি? বে করেছে হেড স্যার, আমার নজর রাখবে কেন শুনি? একজন হেড স্যার হয়ে বউ নিয়ে মেটেনি শোতে স্কুল কাট মেরে সিনেমা যাচ্ছে, আর সেই স্কুলে আবার তোর ছেলে পড়ে। এবার বুঝেছি পাঁচু ভাইপো আগুন কোথায় নিয়ে গেছে। চোখের সামনে একজন ভালো হেড স্যার এমন নষ্ট হয়ে যাচ্ছে, আর তুই সেটা সহ্য করছিস? তালিপারি আপনি কি করবেন শুনি? ওনার বে করা বউ নতুন বউরে সিনেমা দেখাতে নিয়ে গেলে আপনার এত জ্বলতেছে কেন শুনি? পাঁচু ওর তো এমন অনশিক্ষিত জায়গায় আর বসা যাবে না। চল চল, আমাকেই কিছু একটা করতে হবে। এই এই, কি করবে তুমি? দেখ এবার আমি কি করি। চালিয়ে আয়, কামান কামান। যা, আরে ও গুলটে বাবা, এই শোনো শোনো। বোঝো ঠেলা, আগুন নেগেছে গোয়ালে, জল ঢালতেছে চাতালে, হরি বল। এরপর তো আপনার বাড়ির ছেলেপুলেরাও স্কুল কাট মেরে মিটিনি শোতে চলে যাবে, তখন কি হবে ভেবে দেখেছেন? কথাটা গুলতে মন্দ কই নাই। হে স্যার হইয়া যদি বউ লইয়া স্কুল ফাঁকি মেরে সিনেমায় যায়, সি 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 সি, কি অধঃপতন হয়েছে নটু বাবুর। এর একটা প্রতিবাদ হওয়া দরকার, প্রতিবাদ। এই বয়সে হেড স্যার বিয়ে করলো কেন? জবাব চাই, জবাব দাও। হেড স্যারকে স্কুল কাট মেরে সিনেমায় যাওয়া চলবে না, চলছে না, চলবে না, চলছে না। এইসব কি হচ্ছে ভূদেব বাবু? স্যার গার্জিয়ানরা সবাই খেপে গেছে। পাঁচুরে দেখ না এবার কি হয়। আরো জোরে, আরো জোরে। হেড স্যারকে স্কুল থেকে বেরোতে দেওয়া চলছে না, চলবে না, চলছে না, চলবে না। স্কুল টাইমে সিনেমায় যাচ্ছেন শুনে সবাই প্রতিবাদ করছেন। কি মুশকিলে পড়লাম বলুন তো? আমি তো সারা জীবন কোনো ছুটি নিইনি, অনেক ছুটি জমা আছে আমার। হেড স্যারের পোস্টে থাইকা বৌলিয়া সিনেমায় যাওয়াটা ভালো মনে নেয় নাই কেউ। আসলে লুকাইয়া বিয়া করছেন, লোকজন ধাক্কা খাইছে। এই বাবা, এইসব কি বলছেন নিমাই বাবু? লুকিয়ে কোথায় বিয়ে করলাম? আমার মনে হয় পাবলিকলি একখান অনুষ্ঠান করণের দরকার। মানে লোকজন রে ডাইকা কচি পাঠার ঝোল, সরু চালের ভাত, লম্বা বেগুন ভাজা। থামুন তো আপনি মশাই, আমার দেরি হয়ে যাচ্ছে। 2-5টা শো, টুলটুলি রেগে যাবে ওইদিকে। না না না, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব গুলছে বাবু। বাবা মামাকে কার ঘরে ঝুলিয়ে দিল গো। একটা সিনেমাও দেখাতে নিয়ে যেতে পারে না। আসলে ক্লাস নিতে নিতে হেড স্যার ভুলে গেছে মনে হয়। হেড স্যার ক্লাস নিতে খুব ভালোবাসে। আমি আজকেই বাপের বাড়িতে চলে যাব গুলছে বাবু। আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না? ইয়ে মানে তাহলে হেড স্যারের হাট বাস করবে টুলটুলি বৌদি? বরঞ্চ আমি যদি আপনাকে সিনেমায় মানে আমার সাথে। ও মা গো, আপনি সত্যি সিনেমা দেখাতে নিয়ে যাবেন? সত্যি? ইয়ে মানে হ্যাঁ, মানে সত্যি সত্যি। আরেকবার সত্যি বলুন। মানে বলুন না সত্যি। সত্যি।
3বার সত্যি বললেন, কিন্তু আগের 2বার আর এখন 1বার। 3 সত্যি বললে কথা রাখতে হয়, নয়তো বিয়ে হয় না। না না, আমি তো সিনেমা দেখতে খুব ভালোবাসি, সিনেমা দেখাতেও খুব ভালোবাসি। তাছাড়া আপনি হলেন আমাদের সবার প্রিয় হেড স্যারের বউ। দূর টুলটুলি বৌদি আপনার। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে মেয়েটি নিতে যাব। না, আজকেই। আজকেই? আজকে তো মিটিনি আরম্ভ হয়ে গেছে। ইভিনিং শোতে যাব 5টা 8টা। জয় গুরু। হলে টিকিট পেয়ে যাব তো? ইয়ে মানে হ্যাঁ তো, না পেলে বেলাকে কাটবো, আমার চেনাশুনো আছে, চিন্তা করবেন না। তাহলে ওই কথাই রইলো, আপনি সোজা সিনেমা হলে চলে যাবেন, আমি আপনাদের হেড স্যারকে টুপি মেরে চলে যাব। বাবু একখান চিজ বে করে এনেছে, বাবুরে বলতে হবে। গুলটা মামা চলো স্কুলে যাই, নয়তো প্রতিবার থেমে যাবে। হ্যাঁ হ্যাঁ চল, আসি তাহলে টুলটুলি বৌদি। মনে থাকে যেন বলছে বাবু। গুলটে মামা শোনো, এবার কিন্তু তুমি অনেক বড় কেস খাবে বলে দিচ্ছি। শেখর, পাড়ায় একজন নতুন বৌদি এসেছে, তাকে সিনেমা দেখাতে নিয়ে যাব না? এত করে রিকোয়েস্ট করলো, দেখলি না? তুমি তো গেড়া কলটা করলে। শেখর, চোখের সামনে এমন একটা জলজান্ত হেড স্যার খারাপ হয়ে যাচ্ছে, দেখে চুপ করে বসে থাকবো? তোদের মতো আমি এমন ক্যালটা বুলাস না। শেষ রক্ষা করতে পারলে হয়। আমাদেরও সিনেমায় নিয়ে যাবে গুলটা মামা, এক খরচায় হয়ে যাবে কিন্তু। নতুন একটা বৌদি সিনেমায় যাচ্ছে, ওরা নাকি সঙ্গে যাবে? যত সব বাজে রেটের ক্যালটা বুলাস। লা 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 লা, লু 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 লু, লা 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 লা। খুব খুশ মেজাজে আছে রে পাঁচু। দেখ কতক্ষণ থাকে মেজাজ। এই কটা বাজে রে? এই নিয়ে তুমি 3বার জিজ্ঞেস করলে, একটু আগেই তো লালুদা বলে গেল 11:15। উফ, কখন যে 5টা বাজবে। আজকে মনে হয় ঘড়িগুলো একটু 16 চলছে। হেড স্যার কিন্তু জানতে পারবেই, তখন সামলাতে পারবে তো। চেকার ক্যালটা বুলাস, পাড়ায় একজন নতুন বৌদি এসেছে, সে সিনেমায় যেতে পারছে না, তাকে যদি আমরা হেল্প করি তাতে কার কি? ঠিকই তো ঠিকই তো। এটাও এক ধরনের সমাজ সেবা, তাই না রে পাঁচু? আলবাত, দরকার হলে আমি হেড স্যারের নামে কেস করব। এই না না, অত দূর যেতে হবে না তোমাকে। দেখবি আমার নাম কেমন ছড়িয়ে যায়। আপনি কি মনে করে এমন সমাজ সেবা শুরু করলেন গুলটে বাবু? আমাদের অঞ্চলের প্রত্যেকটা ঘরে এমন অনেক বৌদিরা আছেন যারা সিনেমায় যেতে পারছে না, খুব দুঃখে থাকে। হাজবেন্ড গুলোকে বার করে বলে, তারা বৌদিদের কথা শোনেই না। পারলাম না, আমি চুপচাপ বসে থাকতে পারলাম না। আপনি কি তাহলে এখন থেকে এভাবেই বাংলার সব বৌদিদের পাশে দাঁড়াবেন? আলবাত, আমি ঠিক করেছি, এখন থেকে বৌদিদের সিনেমা দেখানোর সার্ভিসিং চালু করে দেব। বলুন বসন্তী বৌদি। ও, আপনিও যাবেন? ঠিক আছে, আগামী মঙ্গলবার মেটিনি শুতে বুক করলাম। না না, একদম চিন্তা করবেন না। কি? আচ্ছা, নো প্রবলেম। কুল আর কাঁটে এই বইটা তো, হ্যাঁ দেখাবো, একদম চিন্তা করবেন না। রাখি তাহলে। গুলটা মামা প্রচুর বৌদিরা নাম লিখিয়েছে, কিন্তু দিনে 3টে করে শো দেখতে হবে। কোনো বৌদিকে কষ্ট দেওয়া যাবে না। বলছি তুমি টাইম না পেলে কয়েকজনকে আমরাও নিয়ে যেতে পারি। চিৎকার ক্যালটা বুলাস। হ্যালো, কে? হাতিপোতা থেকে কাকুলি বৌদি বলছেন? হ্যাঁ বলুন। এখনো পর্যন্ত দাদা একটা বইও দেখায়নি। কি ক্যালটা বুলাস দাদা? নো চিন্তা বৌদি, বলুন কি বই দেখবেন? ও, বাংলা বই। স্বামী মারে উঁকি, বউকে দিয়েছে ফাঁকি। ঠিক আছে, শনিবার নাইট শোতে নিয়ে যাব, কেমন? কেউ জানতে পারবে না, কেউ না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৌদিকে সিনেমা দেখানোর জন্য শ্রীমান গুলটে গুহর নাম গিনিজ বইয়ে 13 নম্বর পাতায় উঠিয়াছে। এখনো পর্যন্ত উনি 117 জন বৌদিকে সিনেমা দেখাইয়াছেন। বিশ্ব রেকর্ড করিবার জন্য আমরা ওনাকে একখানি সোনার মেডেল দিতেছি।
নমস্কার নমস্কার। ও গুলটে মামা, কে কে? কাকে নমস্কার করছো? ও গুলটে মামা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছো নাকি? এবার কিন্তু তোমার দেরি হয়ে যাবে, বাড়ি যাও, চান করো, খাও। সেন্ট মেরে যেও। চুকার, তোদের জন্যই তো দেরি হয়ে গেল। ইস, কত দেরি হয়ে গেল। যাই আমি। কি জানি এখন কি হয়। চল রে, আমরা বাড়ি ঢুকি। হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ। টিকিট 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 টিকিট, আমার কাছে আছে। গুলটে বাবু, লেডিস লাইন হালকা ছিল, আমি টিকিট কেটে নিয়েছি। 7 টাকা 70 পয়সার ব্যালকনি কেটেছি। খুব ভালো করেছেন বৌদি। আমি কখনো ব্যালকনিতে বসিনি, সবসময় কোনাকুনি বসে সিনেমা দেখেছি। হি বাবা, ধ্যাৎ, আপনি আবার ব্যালকনিতে বসতে যাবেন কেন? সিনেমা দেখবো তো আমি। ইয়ে মানে আর আমি? আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন। সিনেমা শেষ হয়ে গেলে আপনি আবার আমাকে বাড়িতে পৌঁছে দেবেন। মানে আমি দেখবো না? ধ্যাৎ, আপনি না, কি যে বলেন! লোকজন কি বলবে? নটু বাবুর নতুন বউটা অন্য লোকের সঙ্গে ব্যালকনিতে বসে সিনেমা দেখে। ছি ছি ছি, নটু বাবু খুব রাগ করবেন জানতে পারলে। তাহলে আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো? থাকবেন বই কি, আপনি আমাকে সিনেমা দেখতে নিয়ে এসেছেন আর বাড়ি নিয়ে যাবেন না। যদি আমি হারিয়ে যাই, বাড়িতে ফিরতে না পারি, নটু বাবু কত কষ্ট পাবেন জানেন। আর লোকে বলবে বিয়ে করেই বউ হারিয়ে ফেলেছে। থাক, দাঁড়িয়ে থাকুন এখানে চুপচাপ। সিনেমাটা ভালো না লাগলে তাড়াতাড়ি বেরিয়ে যাব, বুঝলেন? টুলটুলি বৌদির মনে এই ছিল। গুলটে মামা। এই কেসটা কি হলো বলতো? গুলটে মামা এখনো পিচ্চারা। হ্যাঁ, 8:30 বাজতে চললো। হেড স্যারও কিন্তু স্কুল ছুটির পর বাড়ি ফিরে গেছে। পাচুদা, পাচুদা, হেড স্যার কিন্তু বাড়িতে নেই। হ্যাঁ, এ পাঁচুরে। দেখ এবার কি হয়। সিনেমাটা কেমন হলো বৌদি? খুব ভালো, দারুণ। আরেকবার আমাকে নিয়ে আসবেন। হ্যাঁ, ইয়ে মানে বলছিলাম, পাঁচুদের কিছু বলবেন না? কি বলবো না? এই যে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। এ কি শ্যামল, তুমি? হোয়াট শ্যামল? নাম নাম বলছি, নাম। বৌদি চিন্তাই করছে। ধ্যাৎ, ও তো শ্যামল, মাত্র 2 বছরের জন্য জেলে গেছিল। এই সুযোগে বাবা আমার বিয়েটা ওই বুড়োটার সঙ্গে দিয়ে দিল। এই চল, জলদি চল। এই না, স্টপ স্টপ। সর সর এখান থেকে। এটা কে টুলটুলি? ওরে বাবা রে, ও বাবা। গুলটে মামা। এবারে আমি কি করি রে? টুলটুলি বৌদিকে কিডন্যাপ করে নিয়ে গেল শ্যামল। আমি তো কেস খেয়ে যাবো রে। ওই যে ওই যে, ধর 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 ওটাকে, ও আমার বউ নিয়ে পালিয়েছে। এই টুলটুলি কোথায়? টুলটুলি কোথায়? এ কি? আমি না স্যার, আমি না, শ্যামল শ্যামল। টুলটুলি বৌদিকে শ্যামল কিডন্যাপ করেছে স্যার। আরে এখনো দাঁড়িয়ে দেখছিস কি? ধর ওটাকে, ধরা খেয়ে ভুল ভাল বকছে, এত বড় সাহস! টুলটুলি, ও টুলটুলি, কোথায় গেলে গো? ওরে বাবা গো! বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। আমি কিছু জানি না রে, শ্যামল নিয়ে চলে গেছে। পাচুদা দেখো। বেটি চা। মা, মা গো মা, গুলটি বাবুরি রক্ষা করো মা। নিজের বউ জোগাড় করতে পারে নে, সে গেছে অন্যের বউরে সামলাতি। লঙ্কা খেতে পটল তুলবে, হরি বল। ওরে বাবা রে, গেলাম রে। বাঁচা রে, বাঁচা রে। ওরে পাচু রে। গুলটে
টুগন। খুব ভালো হয়েছে, বারবার তোমাকে সাবধান করেছিলাম। হেড স্যার তোমার নামে ওর বউকে কিডন্যাপে রিপোর্ট করতে গেছে থানায়। বাবা রে, আমি আর কোনো বৌদিকে সিনেমা দেখাতে নিয়ে যাব না রে। তাহলে তুমি কাকে নিয়ে যাবে গুলটে মামা? ঢিলার ঠাকমাকে নিয়ে। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো,